আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে বড় চ্যালেঞ্জে মার্কিন নৌবাহিনী। বড় আকারে পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে ইরান, বলল আইএনএ। এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শান্তির পথে ফিরেছে ইসরায়েল এবং লেবানন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। তার আগে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুন্দর একটি কমেন্ট করে ভিডিওটি একটি লাইক করে দিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে বড় চ্যালেঞ্জে পড়ল মার্কিন নৌবাহিনী। মার্কিন সাবমেরিন বিভাগের সাবেক সদস্য ক্লার্ক বলেন, মার্কিন বাহিনী ইয়েমেনের হুতি যোদ্ধাদের আক্রমণে মোকাবেলা করতে পারছে না। উল্লেখ করে তিনি আরও বলেন, এভাবে হামলা অব্যাহত থাকলে কিছুদিন পর হুতিরা আরও বেশি দক্ষ ও অভিজ্ঞ বাহিনী হিসেবে গড়ে উঠবে। বলছেন, গেল 7 মাসে লোহিত সাগরে দিয়ে চলাচলকারী প্রায় অর্ধশত ইসরায়েলি ও পশ্চিমা বাণিজ্যিক জাহাজে ড্রোন ও মিসাইল হামলা করে আক্রমণ চালিয়েছে হুতি বিদ্রোহীরা। এতে ইসরায়েল ও তার মিত্ররা কয়েক বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। বন্ধ হয়ে গেছে আঞ্চলিক বাণিজ্য। লোহিত সাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজ এসএস লাবনের কমান্ডার নিক ব্লুমবার্গ বলেন, আমরা কতটা প্রাণঘাতী যুদ্ধ করেছি এবং মার্কিন যুদ্ধজাহাজগুলো কতটা ঝুঁকির মুখে রয়েছে তা অনেকেই বুঝতে পারছে না। তিনি আরও বলেন, হুতি বিদ্রোহীরা হামলা অব্যাহত রেখেছে এবং আমরা দেখেছি দিনের পর দিন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। পারমাণবিক সক্ষমতা আরও বাড়াচ্ছে ইরান, এমনটা বলল আইএনএ। বৃহস্পতিবার আইনের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, আইনে তাদের সদস্যদের বলছে, তানজ ও ফর্দিতে পারমাণবিক কেন্দ্রগুলো আরও বেশি কাস্কেড মজুত করছে তেহরান। বিষয়টি তেহরানের কাছ থেকে আইনে জানতে পেরেছে। খবরটি এএফপির। প্রিমিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত ফিউজ সহ বিভিন্ন থেকে একসঙ্গে ক্যাসকেড বলা হয়ে থাকে। তবে তেহরানের এমন তৎপরতাকে মাঝারি ধরনের বলে উল্লেখ করেছেন একটি কূটনৈতিক সূত্র। গত সপ্তাহে 35 সদস্য বিশিষ্ট আইএনএ গভর্নর বোর্ড ইরানের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা না পাওয়ায় সমালোচনা করে এ ধরনের প্রস্তাব উত্থাপন করা হয়। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি উত্থাপিত প্রস্তাবটিতে বিরোধিতা করেছে চীন এবং রাশিয়া। 2022 সালের নভেম্বরের পর এটি এ ধরনের প্রথম প্রস্তাব। এনে আরও বলছে, তেহরানের পারমাণবিক কর্মসূচি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দেশটি এখন কয়েক ধরনের আণবিক বোমা তার মতো যথেষ্ট উপকরণ আছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইসরায়েল এবং লেবানন সীমান্তে শান্তির ডাক। শনিবার 15 জুন লেবাননের দায়িত্বরত জাতিসংঘ কর্মকর্তা জেনিন হেনিন প্লাস্টেড এবং জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর প্রধান রন্ডো রাজারও এ নিয়ে একটি বিবৃতি দেন। খবরটি আল জাজিরার। রবিবার 16 জুন লেবানন সহ বিশ্বের বিভিন্ন দেশে কোরবানির ঈদ উদযাপন করা হচ্ছে। উপলক্ষে ইসরায়েল লেবানন সীমান্তে উভয় পক্ষের সেনাদের অস্ত্র নামিয়ে রাখার আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘের পক্ষ থেকে আরও জানানো হয়, হিজবুল্লাহ এবং ইসরায়েলের ন্যূনতম ভুল সিদ্ধান্তের কারণে বড় ধরনের যুদ্ধ লেগে যেতে পারে। এই বিষয়ে দুই পক্ষকে সতর্ক থাকায় আহ্বান জানানো হয়েছে।